এই বিমান দুর্ঘটনায় সারা বিশ্বে যখন শোক নেমে এসেছে তখন ডক্টর ইউনূস সাহেব বিজয়ের হাসি হাসছেন। এখন বিজয়ের হাসি কেন হাসছেন উনি ভালো জানে। কালকে যে মিটিং করেছেন উনি, 4 দলীয় যে একটা বৈঠক হয়েছে, আপনারা সবাই দেখেছেন যে সেই জায়গায় ডক্টর ইউনূস সাহেব যেভাবে হাসাহাসি করছে মনে হচ্ছে তার কাছে ঈদের দিন বা বিয়ের দিন। কারণ হলো ঈদের দিন যদি নাই হবে তাহলে এতগুলা বাচ্চা মারা যাওয়ার পরে, এতগুলো শিশু মারা যাওয়ার পরেও সেই কীভাবে উনি দাঁত কেলিয়ে কেলিয়ে হাসেন। আরও আশ্চর্যের বিষয় হলো তারা মনে হয় ভুরি ভোজের জন্য ব্যস্ত, এদিকে মানুষ মরছে আর ওরা খাওয়া নিয়ে ব্যস্ত। ওরা ওই জুসের বোতলগুলা, জুসের গ্লাসগুলো সামনে না রাখলেও পারত, তাই না? ইভেন কি ডক্টর ইউনূস শুধু না, ওনার আশেপাশে যারা আরও রয়েছেন, আরও নেতাকর্মী ছিলেন আমি দেখছি, তাদের মনেও কোনো আক্ষেপ আফসোস এক বিন্দু দেখা যায়নি। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের মনে তো এক বিন্দু আঁচড় কাটেনি। মানুষ যেখানে মারা গেলে মানুষ কান্নাকাটি করে, সেখানে ওরা কিভাবে এই গ্রোগাসে গিলে, মানে এমনভাবে অবস্থা মনে হচ্ছে যে ঈদের দিনে কোনো জায়গায় থেকে আসছে বেড়াতে যাবে সেই অবস্থা। মানে কি যে একটা ইলাহি অবস্থা ভাই, এতগুলা মানুষ মারা গেছে, অন্তত ক্যামেরার সামনে হলেও অন্তত এই দাঁত কেলিয়ে কেলিয়ে না হেসে অন্তত পারতেন যে ক্যামেরার সামনে অন্তত অভিনয় করতে পারতেন, অন্তত আমরা বুঝতাম যে না ঠিক আছে। তো এতগুলো ছাত্র মারা যাওয়ার পরেও আপনার মুখে হাসি আসে কি করে? আসলে বলতে গেলে কোনো নেতাকর্মী না, কেউ এদের যদি দলের লোক হতো তাহলে এরা চোখ দিয়ে পানি ফেলতো। যেহেতু এরা জনগণ, আমাদের দেশে যারা ক্ষমতায় যায় তারা কিন্তু জনগণকে কেউ ভালোবাসে না, লাভ করে না। দেখবেন জনগণ মরে গেলে খুশি হয়। এর কারণ হলো হয়তো জনগণ অনেক দাবি করে, এই দাবিগুলো পূরণ করতে হবে। এই দাবিগুলো পূরণ করতে গেলে দেখা অনেক সমস্যার সৃষ্টি তৈরি হয়, তার নিজের হয়তো টাকা যাবে, যা না দুইটা বেশি মেরে খেত সেটা খেতে পারতেছে না, হতেও তো পারে এই ধরনের অবস্থা। যেখানে ডক্টর ইউনূস সাহেবের একটা কোথায় যেন সাহায্যের জন্য টাকা চেয়েছিলেন, একটা পোস্ট করেছিলেন আর কি, আবার সেই পোস্ট ডিলেটও করা হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দেশে লাশ নিয়ে রাজনীতি করা হয়, এই যে রক্তদান, সেক্ষেত্রে কতগুলো মানুষ যে আসছে এই যে স্বেচ্ছাসেবকভাবে ভুয়া। আমার কথা হলো আপনারা স্বেচ্ছাসেবক যারা হবেন তারা, আমার কথা হলো এত লোক কেন? যেই স্বেচ্ছাসেবকের একটা থাকা দরকার, আইডেন্টি কার্ড থাকা দরকার যে এরা স্বেচ্ছাসেবক এতজন, এর বাইরে যারা দেবেন এদেরকেই দিবেন রক্তদানের ক্ষেত্রে, অন্যকে না। কারণ এটা নিয়ে অন্যান্য লোক রক্ত নিয়ে বিজনেস করছে, সেখান থেকে নিয়ে যদি চলে যায় আপনি কি ধরতে পারবেন? বুঝতে পারবেন ভিড় জমিয়ে গেছে। আবার এই মানে স্বেচ্ছাসেবক যারা রাস্তায় জাম করে ফেলছে, এত স্বেচ্ছাসেবক দরকার নেই, খাঁটি স্বেচ্ছাসেবক দরকার আছে যারা ওই রুগীদেরই ট্রিটমেন্ট করবে। রুগীর বাইরে এই যে রক্তগুলো নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে মানে ভ্রুক্ষেপ করা দরকার। এবার আসি ডক্টর ইউনূস সাহেব কেন হাসলেন। আমার মনে হয় যে ওনাকে সুস্পষ্ট এর কারণ দেখানো হোক যে ওনার কি ঈদের দিন নাকি ওনার কি বিয়ের দিন আজকে, যে উনি যেভাবে হাসছেন মনেই হচ্ছে না যে বাংলাদেশে মানুষ মারা গেছে তার জন্য ওনার এক বিন্দু পরিমাণ আক্ষেপ আছে বা আফসোস আছে। মনে হচ্ছে কারো আক্ষেপ নেয়, আফসোস নেয়। আর কিছু কিছু নেতা আসছে দায় সারা দেওয়ার জন্য। আর বিশেষ করে হাসানাত সার্জিস, ওই ফেসবুকে অভিনয় করে পোস্ট দেওয়া যায়, ভাই তোরা এই জায়গা আসছিস নি কেন? যেই জায়গায় প্লেন দুর্ঘটনা হলো, ক্রাশ করলো বিমান, সে জায়গায় কেন আসিসনি? এত বড় বড় লেকচার, মৃত্যুর সময় মানুষ মারা যাচ্ছে কেউ আসতেছে না। একটা কাহিনী শুনলাম যে একটা একটা বাচ্চা নাকি ফ্রেন্ড বলতেছে যে ঘরের মধ্যে একজন আছে আহত হয়ে কাতরাচ্ছে। তো পুলিশ তাকে নাকি বলছে না না, ফায়ার সার্ভিস বা পুলিশ এরকম টাইপের হবে। তো তাকে বলছে যে না না তুমি ভিতরে যেও না, বাচ্চাটা কিন্তু আহত, ও তো মরেই গেছে, যায় আর কী হবে? কয় না না তবুও যাই। তো যাওয়ার পরে তার বন্ধু নাকি হাসছে। তো এরকম তারপরে মারাই গেছে। তা আমার প্রশ্ন হলো যে যে যদি কোনো কেউ মারাও যায় অন্তত সেখান থেকে লাশটা বের করে আপনারা এনে মাঠে রাখুন, তাই না? যাই হোক, আমার খুব আফসোস যে আমাদের বাংলাদেশে এমন কাউকে পাইনি যে জনগণের জন্য কান্না করবে, যে জনগণের জন্য মায়া আছে, দয়া আছে। ডক্টর ইউনূস সাহেব দাঁত কেলিয়ে কেলিয়ে যেভাবে হাসছেন, জনগণের জন্য এক ফোঁটা মায়া নেই। তাহলে ওনার মায়া কাদের জন্য? নিশ্চয় আমেরিকাদের জন্য। নিশ্চয় এই ঘটনার পিছনে কি ওনারা নিজেরা দায়ী নয়? এই যে আমার মনে হচ্ছে এখন যে এই ঘটনার পিছনে ডক্টর ইউনূস দায়ী থাকতে পারে, সন্দেহের বাইরে তো আর কেউ নয়, তাই না? কারণ হলো উনি তো ডক্টর ইউনূস সাহেব কিন্তু আমেরিকা থেকে নোবেল পেয়েছেন,
বাংলাদেশ থেকে নয়। এর মানে হলো উনি যে আমেরিকার সাথে হাত মিলিয়ে দেশটাকে শেষ করে দেবেন না, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? এই যে ফেসবুকে যে স্ট্যাটাস আসছে যে এই ঘটনা, স্কুল ধ্বংস করা হবে, তো তাহলে দেখুন এটা কি এমনি এমনি আসছে? এটা কিন্তু থেকে আসা হয়েছে, আমেরিকা থেকে আসছে। তাহলে হতেও তো পারে যে দেশে দেশে একটা বড় ধরনের ষড়যন্ত্র পাওয়া যাচ্ছে। হয়তো আরও এই মরাতেও ডক্টর ইউনূসের কিছু হয়নি, আরও বড় ধরনের কিছু মারবে, হত্যা করবে বা দেশটাকেই শেষ করে দিবে। এই জন্য আরও ওনার হাসি ফুরাচ্ছে না। এত হাসি, এই লেভেলগুলো, হাসির লেভেল কই থেকে আসে আপনারা বলতে পারবেন? বলেন দেখি। দেশে একের পর এক এই অশান্তির পিছনে কারা দেয়? এই যে যারা গদিতে থাকে না, এরাই দেয়। কোনো মানুষের নিরাপত্তা ডক্টর ইউনূস সাহেব দিয়েছে? কোনো মানুষের নিরাপত্তা তো দেয়নি। এতগুলা মানুষ মারা যাওয়ার পর দাঁত কেলিয়ে কীভাবে হাসে, এটা আপনারা বলেন তো দেখি। কোনো আক্ষেপ আছে? কোনো আক্ষেপ নেই, এক বিন্দু পরিমাণ। ভিডিওটি দেখে কি মনে হলো যে কোনো আক্ষেপ আছে? আমাদের দেশের মানুষের প্রাণ মুড়িমুড়কির চেয়েও সস্তা। যে কাউকে মারতেছে, গুলি করতেছে, হত্যা করতেছে, মানে কোনো রকম এক বিন্দু পরিমাণ কারো আফসোস নেই, আক্ষেপ নেই। বুঝতে পারছেন? আর আমরাও জনগণ তেমন, মারছে ওরা বুঝবে আমি কি। কয়দিন পরে ওরাও যখন মারবে বলবে ওরা কি, যা আমারে মারলো। এই যে প্লেন ক্রাশ হয়েছে বা দুর্ঘটনা যে ভেঙে পড়ছে, কোনো মানুষজন দেখলাম না যে এগিয়ে আসছে। অবাক, সবাই ভিডিও করতেছে, সবাই যার মতো মোবাইল নিয়ে। মানুষের মধ্যে থেকে যে মানবতা উঠে গেছে, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে থেকে মানবতা উঠে গেছে, যা ভাবতেও অবাক লাগে। আগে মনে করতাম যে বিদেশের মনে দয়া মায়া কম হয়, এখন তো দেখি যে না, বিদেশে কি বাংলাদেশের মনেই তো দয়া মায়া নেই, একটা লেশ মাত্র নেই। সবাই ছবি তোলা নিয়ে, তোলা নিয়ে ব্যস্ত। আর যারা আন্দোলন করছে এরা হলো পরীক্ষার্থী, যাদেরকে অটো পাস পায়, পরীক্ষা যাতে না দিতে হয়। মানে এদের আন্দোলন এই নিয়ে নয় যে কি এই ঘটনার পিছনে আসলে কারা দেয় বা কী কারণে প্লেন এরকম দুর্ঘটনা ঘটলো, বা মেয়াদ উত্তীর্ণ বিমান দেওয়া হলো কেন, বা ভবিষ্যতে যেন এরকম না হয়, এইগুলো নিয়ে এদের আন্দোলন হলো ওই পরীক্ষা। বিমান হলে অ্যাক্সিডেন্ট, আর পরীক্ষা হয়ে গেল উপদেষ্টার, আইনমন্ত্রী যে কী যেন বলে, শিক্ষামন্ত্রীর দোষ হয়ে গেল। বুঝতে পারছেন? এদের যাতে করে পরীক্ষা দিতে না হয়, অটো পাস পায়, নিজে ভাই অটো পাস তোরা নিস না, অটো পাস জীবন নষ্ট করে দেয়। একটা জিনিস লেখাপড়া করেছিস, হ্যাঁ, এই যে মানুষ মারা গেছে তাদের জন্য দোয়া কর। দেশের অবস্থা তো এমনিতেই 12টা বেজে গেছে, কি আর এই দেশে ভালো এক বিন্দু কিছু বেঁচে আছে দেখান তো দেখি। আমাদেরকে ভালো কেউ বাসে না, নতুবা এদের ডক্টর ইউনূস সাহেব দাঁত কেলিয়ে হাসতে পারেন না। এতেই বোঝা যায় যে এরা কতটা ভালো।